নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। বর্তমানে রাম মন্দির এবার দর্শনার্থীদের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছে, আর সেই রাম মন্দিরের এবার মূল পথ নির্মাণের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। যদিও রাম মন্দির উদ্বোধন হয়ে গেছে বছর খানেক হয়েছে, কিন্তু এখনো রাম মন্দিরের বহু জায়গায় নির্মাণ কাজ কিন্তু চলছে। তাই এবার মূল পথ নির্মাণের যে কাজ তা অতি দ্রুত সম্পন্ন করার চেষ্টা চলছে। নজরদারির দায়িত্বে রয়েছে যোগী আদিত্যনাথের পুলিশ প্রশাসন। সময়সীমার মধ্যেই কাজ শেষ করার নির্দেশ দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, ঠিক কি জানতে পারছো রাম মন্দির থেকে? একদম অঙ্কিতা, যে রাম মন্দির, অযোধ্যার যে রাম মন্দির, যে রাম মন্দিরকে ঘটা করে 2023-এর বিধানসভা নির্বাচনের দুঃখিত লোকসভা নির্বাচনের আগে ঘটা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে উদ্বোধন করেছিলেন। এবং সেই রাম মন্দির উদ্বোধনের পর থেকে আমরা দেখেছি যে দেশে রাম মন্দির নিয়ে কি ধরনের আলাদা রাজনীতি হয়ে গেছে। সেই সব প্রতি বিষয়কে সামনে রেখে এবার কিন্তু রাম মন্দির যে কর্ম যে বিষয়টি উঠে আসছে সেটি হচ্ছে রাম মন্দিরের গোটা মন্দিরের নির্মাণ কাজ কিন্তু এখনো সম্পন্ন হয়ে ওঠেনি। এই বিষয়টি একটু অন্যভাবে দেখতে গেলে মোদ্দা কথা হচ্ছে রাম মন্দিরের নির্মাণ কাজ সম্পূর্ণ শেষ না করেই কিন্তু 2000 গত লোকসভা নির্বাচনের আগে কিন্তু এই মন্দির তড়িঘড়ি উদ্বোধন করে দেওয়া হয়েছিল। এখনো কিন্তু মন্দিরের যে মূল সড়ক পথটি, যার দৈর্ঘ্য রয়েছে 732 মিটার এবং প্রস্থে 14 ফুট, যেটি গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি করার কথা, সেই রাস্তাটির নির্মাণ কাজ কিন্তু এখনো সম্পন্ন হয়নি। গোটা নির্মাণ কাজ শেষ হতে কিন্তু অন্তত 2025 এই চলতি বছরের নভেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সময় লাগতে পারে, এমনটাই কিন্তু মনে করছেন যে ট্রাস্টের সাধারণ সম্পাদক রয়েছেন চম্পত রায় এবং নির্মাণ কমিটির যে চেয়ারম্যান রয়েছেন দীপেন্দ্র মিশ্র। এই তারা এই কাজের দায়িত্বে রয়েছেন এবং এরা কিন্তু মনে করছেন যে অন্তত এই বছরের শেষ মাসের আগ পর্যন্ত কিন্তু রাম মন্দিরের যে নির্মাণ কাজ তা কিন্তু পুরোপুরি ভাবে শেষ করে ওঠা সম্ভব নয়। গোটা কাজটি পরিচালনা এখন বর্তমানে তত্ত্বাবধান করছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি নিজে এই কাজটি পরিচালনা করছেন। যত দ্রুত সম্ভব অযোধ্যা রাম মন্দিরের সামগ্রিক পরিকাঠামো গঠন করে মন্দির এবং মন্দির এলাকাকে একটি পূর্ণ পর্যটন কেন্দ্র রূপ দেওয়ার চেষ্টা চলছে। যদিও এই উদ্যোগ মূলত রাম মন্দির কিন্তু একটি বিশ্ব পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য কিন্তু গোটা রাম মন্দিরের যে পরিকল্পনা তা সাজিয়ে তোলা হয়েছে। কিন্তু যেভাবে তড়িঘড়ি 2000 লোকসভা ইলেকশনের আগে, নির্বাচনের আগে যেভাবে এই মন্দিরটিকে উদ্বোধন করা হয়েছে তা নিয়ে কিন্তু শুরু থেকেই বিরোধীদের প্রশ্ন ছিল। এবং এটা অবশ্য বিজেপির একটি রাজনৈতিক কৌশলও বটে। বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল রাম মন্দির নির্মাণ করা, রাম মন্দির বিবাদ শেষ হলে রাম মন্দির নির্মাণ করে দেওয়া হবে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর যথারীতি বিজেপি তার প্রতিশ্রুতি রক্ষা করেছে, রাম মন্দির তুলে দেওয়া হয়েছে এবং সেটি বিজেপি গত লোকসভা নির্বাচনে কিন্তু ব্যাপকভাবে তা প্রচারেও তুলেছিল এবং এর অবশ্য বিজেপি তার ফলও পেয়েছে। ভোটে যথেষ্ট ভালো ফলাফল হয়েছে বিজেপির। যদিও সেই অযোধ্যাতেই বিজেপির আর লক্ষ্য করা গেছে। তো এই সবকটি বিষয়কে সামনে রেখে রাম মন্দির নিয়ে যথেষ্ট আলোচনা এবং পর্যালোচনা এখনো কিন্তু রাম মন্দির নিয়ে আলোচনা চলছে। যে রাম মন্দিরের নির্মাণ কাজ শেষ হয়ে গেছে বলে উদ্বোধন করে নেওয়া হয়েছিল, সেই রাম মন্দিরে কিন্তু গোটা পরিকাঠামো নির্মাণে কিন্তু এখনো প্রায় বেশ কয়েক মাস কিন্তু এখনো বাকি রয়েছে। বলা যেতে পারে প্রায় আরো 6 মাসের অধিক সময় লাগবে গোটা রাম মন্দিরের যে নির্মাণ কাজ তা সম্পন্ন হতে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ আরো বেশ কয়েক মাস কিন্তু লাগবে এই নির্মাণ কাজ সম্পন্ন হতে। তবে দ্রুত গতিতে যেন রাম মন্দিরের মূল যে জায়গা রয়েছে বা মূল যে দ্বার রয়েছে তা খুব দ্রুত যেন সময়ের মধ্যেই শেষ করা হয় সেই নির্দেশ কিন্তু দিয়ে দিয়েছে যোগী আদিত্যনাথ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।